ইয়ৎ ব্রহ্মবিদ বদন্তি। বলছে দুই ধরনের বিদ্যা আছে যা জানার, আচ্ছা যা ব্রহ্মজ্ঞেরা, জ্ঞানীরা, বোধিরা বলে থাকেন। কি বলে থাকেন? দুই বিদ্যা। বলছে পরাচৈব অপরাচ। বলছে একটাকে বলা হয় পরাবিদ্যা, আর একটাকে বলা হয় অপরাবিদ্যা। এই দু ধরনের বিদ্যাই আছে। সব কিছু এই জাগতিকভাবে বলুন, আধ্যাত্মিকভাবে বলুন, দু ধরনের বিদ্যাই আছে। যে ঋষি বলছেন পরা আছে অপরা আছে। তুমি বলছি না যে এমন কি আছে জানলে সব কিছু জানা হয়ে যাবে, তোমাকে বলছি আমি একদম বলছে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। এখন প্রথমে অপরাবিদ্যাই বলি। অপরাবিদ্যা মানে হচ্ছে এক কথায় বলতে গেলে বলছে আমরা ইন্দ্রিয়গুলো দিয়ে যা জ্ঞান অর্জন করি, যে বিদ্যা অর্জন করি তা হচ্ছে অপরাবিদ্যা। এমনকি কি সাহসিকতার সাথে তখন আমাদের ঋষিরা বলছেন, বলছে চতুর্বেদ মানে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই সব হচ্ছে অপরাবিদ্যা। আর কি শিক্ষা, ব্যাকরণ, কল্প, নিরক্ত ইত্যাদি যে ষড়ঙ্গ রয়েছে তাও হচ্ছে অপরাবিদ্যা। অপরা মানে হচ্ছে নিকৃষ্ট। আর পরাবিদ্যা কি? বলছে পরাবিদ্যা ইয়া তদক্ষরং অধিগম্যতে, যার দ্বারা অক্ষরকে জানা যায়, ভগবানকে জানা যায়, তাই হচ্ছে পরাবিদ্যা। দু ধরনের বিদ্যা আমরা পেলাম। একটা হচ্ছে অপরাবিদ্যা, এই জাগতিক স্কুল কলেজ যা যা বিদ্যা আছে, এমনকি বেদের বিদ্যা পর্যন্ত, বেদটাকেও কিন্তু অপরা বলছে। আর পরাবিদ্যা মানে হচ্ছে যার দ্বারা ভগবানকে জানা যায়, যার দ্বারা আমাকে নিজেকে জানা যায়, আমার স্বরূপ বোধ হয়, তাই হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা, তাই হচ্ছে পরাবিদ্যা। এখন আরেকটা বলি দেবী ভাগবতের কথা। বলছে সর্ববিদ্যা স্বরূপা ইয়া সাচ দেবী সরস্বতী। বলছে দেবী ভাগবতে রয়েছে, বলছে সর্ববিদ্যা স্বরূপা, যিনি হচ্ছেন সর্ববিদ্যা, যিনি হচ্ছেন সর্ববিদ্যা স্বরূপা, তিনি হচ্ছেন সরস্বতী। তো সর্ববিদ্যা মানে কি? পরাবিদ্যাও পরে অপরাবিদ্যাও পরে না? যে আমাদের বেদাঙ্গ বেদান্ত, তারপর হচ্ছে স্কুল কলেজের বিদ্যা, সব হচ্ছে অপরাবিদ্যা, এটাও কিন্তু সরস্বতী। আর হচ্ছে পরাবিদ্যা, এটাও সরস্বতী। তো ডাকাত মানে কি? অপরাবিদ্যা। আমাদের হচ্ছে তো ভগবান, এই যে আমরা বিদ্যা অর্জন করি, যে বেদ পড়ছি, এই যে ধরুন শাস্ত্র পড়ছি, তা কি করছে? দেখিয়ে দিচ্ছে আমাদের। কিন্তু ওই পরাবিদ্যায় না, মানে হচ্ছে ইন্দ্রিয় দিয়ে অর্জন করা জ্ঞানে না আমাদের তত্ত্ব উপলব্ধি করে দিতে পারবে না, ভগবত দর্শন করিয়ে দিতে পারবে না। এটা হচ্ছে স্বরূপ। আমাদের নিজের ভিতরেই দেখতে হবে, নিজে অনুভব করতে হবে, বোধ করতে হবে। প্রতিবোধে বোধিতং মতম, প্রতি